গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে এবং তাদের বেতন গ্রেডও প্রকাশ করেছে। আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন, যারা না জানেন পাশাপাশি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য মূলত এই আপডেটটা পুরান হয়েছে একদিনে অনেক চ্যানেলে এই নিউজটা প্রচার হলেও আমার সাবস্ক্রাইবারদের জন্য মূলত এই ভিডিওটা বানিয়েছি। জানি এই ভিডিওতে তেমন ভিউ পাবো না, তবু সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তাহলে দেরি না করে আমরা দেখে আসি কোন ক্যাটাগরিতে কত বেতন পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ক্রিকেটার তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। তিনি A+ ক্যাটাগরিতে আছে, তার বেতন প্রায় 10 লাখ। এবং ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের আরও 3 সিনিয়র ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তারা 8 লাখ টাকা করে মাসে বেতন পাবেন। এবং কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তিনি B ক্যাটাগরিতে চলে গেছেন, যেখানে ওই ক্যাটাগরিতে মোট 7 জন আছেন। তারা হচ্ছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তারা 6 লক্ষ টাকা করে মাসিক বেতন পাবে। বিসিবির কেন্দ্রীয় চুক্তির 22 জনের তালিকায় নাম আছে 39 বছর বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের, কিন্তু বিসিবিকে তিনি অনুরোধ করেছেন কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য, যে কারণে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত হবে না তিনি। B ক্যাটাগরিভুক্ত হিসেবে বেতন পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় চুক্তির C ক্যাটাগরিতে আছে 8 ক্রিকেটার। তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, আছে তামিম এবং আছে শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং তানজিদ তামিম। আগে বললাম আছে শেখ মেহেদী। তারা পাবে মোট 4 লাখ টাকা করে বেতন। এবং D ক্যাটাগরিতে থাকা 2 ক্রিকেটার, তারা হলেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। তারা পাবে মাসিক 2 লাখ টাকা বেতন। এটি হচ্ছে মূলত কেন্দ্রীয় চুক্তির 22 জনের একটি তালিকা এবং বেতন গ্রেড।